Hey guys, welcome back to our channel. তো সকালবেলা উঠেছি অনেকক্ষণই আমি, ও তো একটু আগেই উঠলো। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, ও এখন ব্রেকফাস্ট করছে। আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, সকাল থেকে উঠে খুব কেমন একটা ঝিমান্ত মনে হচ্ছে, ঘুমিয়ে পড়ি আবার এরকম একটা। তো ও এখন চিয়া সিডটা খেয়েছে, আবার চাটা গরম করতে বলছে, তারপরে ওগুলো খা। আর আজকে কি কি করি সেগুলো তো পরে তোমরা দেখতে পাবে। যে এখানে চিয়া সিডটা শেষ করে ফেলেছি, ওটস আর চা দেওয়া, চাটা ঠান্ডাও হয়ে গেছে আবার। তো আজকে ও আর জিম গেল না, ওর জিম স্কিপ। এখন আমরা করছি লাঞ্চ, মানে ও করছে আমিও করতে বসবো। আজকে যেহেতু ফ্রাইডে, আমাদের বাড়িতে ভেজ হয়, বাট যদিও বা আমি সকালে দুটো এগ পোচ খেয়েছি, কারণ আমাকে খেতে হয়। তো এখন খাবো ডাল ভাত আর আলু কপি তরকারি। খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমাদের হয়ে গেছে চান ফান করে এখন মানে কি বলে ঘরে আসলাম, টায়ার্ড লাগছে, কিছুই না করে তাও আজকে যে কিছুই করিনি বলতে গেলে, ঘরেই আছি। আর এই দেখো এসে যাচ্ছে পাগলের মতন, কিছু না করে সারাদিন শুয়ে খেয়ে টাইমে চান, মানে প্লেটে চান করো, টায়ার্ড হয়ে গেছে। এই যে এখন ওর ফল খা, কেটে দিতে বললেই তো কেটে দিত। আরে আপেলটা খাবো না, এই যে এই জন্য ওর কাটে না, এইটা খাবো, কারণ ও কাটলে ওগুলো সব খায় না। তারপর খেতেই দেয়, আজকে এইটা মানে ঠাকুরের প্রসাদ। খেয়ে নে, আপেলটাও খা, প্রত্যেক দিন খাচ্ছিস না, চালাকিটা তো চলছে, তো ক্যামেরায় রেকর্ডেড দেখতেই পারবে লোক কত খাস আর না খাস। হ্যাঁ খাস, এডিট হচ্ছে আর এখন রেডি হচ্ছে, ডিউটি করতেই হবে। বৌনি তোমরা হয়তো অনেকে জানো না, ও ডান্স শিখছিল বাড়িতে আর কি। ও ডান্সে একটু ইন্টারেস্ট আছে ছোট থেকে, তো আমাদের বাড়িতেই শিখছিল, মানে ওর যে টিউশন টিচার আছে সে আবার ডান্সও শেখাতো, মানে 1 ঘন্টা পড়তো, 1 ঘন্টা ডান্স শেখাতো। তো এখন তো 10-এ উঠলো, তো তোমাদের দেখাবো, নামলেই নেবেই ফ্ল্যাটের সামনেই একটা মানে ডান্স স্কুল মতো খুলেছে, ওই কত্থক, তারপরে ভরতনাট্যম, একদিন করেই শেখাবে, ফ্রাইডে করে এইসব শেখায়, যে যেটা শিখতে চায় আর কি। তো ওর জন্যই কথা বলতে যাচ্ছে, মানে শিওর না কিছুই, বিকজ আমরা এমনি ছাড়িয়ে দিলাম কারণ পরীক্ষা আছে, তাই এমনি এখন কথা বলে আসবে, আই গেস বোর্ডসের পর দেব, ওই জন্য তো কথা বলতে যাবে আজকে। তো এই যে আমাদের ফ্ল্যাট থেকে নিচে নামলেই এইখানেই হচ্ছে ওর ডান্স ক্লাসটা, তো এর ভিতরে এখন যাব। তো এখন একটু বেরিয়েছি কি বলে এমনি ওয়াক করতে, ওয়েদারটাও ঠিক আছে। আর ওখানে তো বোনকে নিয়ে গেলাম, কথা বললাম, ওইটাই আর কি। ফর্ম নিয়ে এসেছি, ফর্মটা ফিল করতে হবে। হ্যাঁ এবার জবেও যাবে, তখন করবে আর কি, শিখবে। মেয়ের জন্য বলে এসছে, মানে পরের বছরে মে মান্থ, ও সবাই ভাববে মেয়ের মানে কি অবস্থা। তো চলো দেখি। এই যে বেরিয়ে শুধু কিছু না, খাবার অর্ডার করলাম, 2টো রোল, একটা নতুন দোকান হয়েছে সেখান থেকে রোল অর্ডার করলাম। আর কি বলে এখন এই কানে শুনেছে হাট কি চলছে মেলা, ওখানে যেতে হবে, তাই যাচ্ছি। হ্যাঁ আমি মেন আসলাম যদি ফুচকা খাবো, যাই না আমি কি জানি। তো ফুচকা গেলাম, বাবা ঘুগনি ফুচকা দেবে, গরম গরম, পুরো ঘেমে গেলাম, কিন্তু তাও এটা ভালো। বাট ঘুগনি ফুচকা আরেকটা ভালো খুব বানায়, ওটা হচ্ছে সুইমিং পুলের কাছে। এদের লেক ডাউনে না একদম ফুচকা ভালো না, শুধু 1-2 চালা। এই দেখো এখানে বসে খাবে, চিকেন রোল, এখানে নতুন দোকান হয়েছে। আজকেই ব্লগে বলেছিলাম যে আমাদের আজকে ভেজ, কিন্তু সেটা শুধু বাড়ছে, আর আমরা রাত্রিরে ননভেজই করবো। মানে মা বেসিক্যালি মানে ওর জন্য আমরা যতক্ষণ মা খাই ওই ছোঁয়া
শানির জন্য মানে কে বল কি হলো? দেখে তো ভালো লাগছে না। খা তো। কি এই দেখো এখানে অনেক খাটনি করছে বেচারা, আর দেখে পারছি না আমি এই খাটনিটা আমি আর দেখতে পাচ্ছি না। ওকে কিন্তু আমি না বলেছিলাম, তোকে না বলেছিলাম দেখ। হ্যাঁ সত্যি কথা বল সবাইকে, এরকম কিন্তু না ভাই, নাই বললাম। তুই বানালি কেন? ফালতু বানাতে নাই বলছিল, তুই ছেড়ে দে আজকে। আমার ভালো লাগছে না ডাল খেতে। তো তুই অর্ডার দিয়ে দিতাম কিছু। হ্যাঁ তো কালকেই তো বললাম রাজমা চাওয়াল অর্ডার দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিচ্ছি আজকেই। এগুলো রেখে দে, কালকে বানিয়ে নিবি। মানে কিরকম ও ভালো করে জানে, এখন আর রাখা যাবে না। আরে দেখ ইনস্টাতে একটা তোকে ভিডিও পাঠিয়েছি তোরই, এইদিকে দেখ একটু, ওদেরও দেখা একটু, দেখো কত পাতলা ছিল, কি পাতলা ছিলিস ভাই। তোকে তুই দেখবি হাতগুলো মনে হচ্ছে আর কি হলিস, আর মুখটা এরকম হয়েছে, উঠে বেরিয়ে এসছে এইগুলো, মনে হচ্ছে পুরো একদম ঢোকা। তুই দেখ, দাঁড়া দাঁড়া, দেখো শুধু ওরা হাতটা দেখো ভাই। এর পরের সিনটা শুধু দেখবি, দাঁড়া, এর পরে একটা সিন আছে, এর পরের সিনটা দেখবি তুই। আলমারির সামনে, আলমারিতে মনে হচ্ছে হ্যাঙ্গার, এই দেখ, ওরে বাবা রে, পুরো হ্যাঙ্গার। তুই আর রোগা হতে পারবি না, এরকমই থাকিস ভাই। ভাই না না না, এইটা এই মেয়েটা ভাই কে এটা? কান্ট। এই ওকেও একটু দে তো একটা। এই যে দেখো রাইস, এখানে হচ্ছে চিলি চিকেন, উফ হেভি। তুই খাবি না এখন খাবার? হ্যাঁ দাদু প্লেটে দিয়ে দিল, দাদুকে মোমোটা দিয়ে দে। দেখো তো দাদুকে আর রাইস দেবো, আর 2 বাটি দে। আমি তো ওই জন্যই বললাম, ও বলছে আরো দেবে, হ্যালো আর 2 বাটি দিয়ে দে। ফাইনালি ডিনার, আর ভালো ভালো ডিনার তো করতে খেতে ভালোই লাগে, যখন একটু বাজে হয় তখন রাতে খেতে ইচ্ছা করে না, বাট এইগুলো আর কি বলে, এখন তাও রান্না করতে পারছে, তারপর তো আর কদিন পর আর করতে পারবেও না, না করানো উচিতও, আর এমনি তো বলাই হয় না করতে। এবার করলে আমার ভালোও লাগে, কেন ওরাতে ছাড়া খেতে মানে এইসব কেউ ভালো বানাতেও পারে না, রেস্টুরেন্ট থেকেও আলাদা, বাট এইটা যেরকম ভালো খেতে, ওর তেলও খুব কম দেয়। আর এই সসটা হচ্ছে মোমো সস, আমি রেখে দিয়েছিলাম অনেক দিনের, আর এটা আমার খুব ফেভারিট সস একটা মোমোর। কি বলে, এটা একদম ওই পিনাট দিয়ে যে সসটা হয়, তো এটা আমার খুব ভালো লাগে বলে আমি রেখে দিয়েছিলাম, এখন খাবো। এরা সব আমাকে না করছিল, বাট আমি খাবো। আর এইখানে হচ্ছে ও নিয়েছে, তার সাথে আবার 1 পিস মোমো নিয়েছে। তো চলো খাই আর বলি কেমন, তারপর টেস্ট করে। মানে কি আর বলার আছে, অবভিয়াস ভালোই হবে, বাট তাও ওই প্রথা, জাস্ট আ প্রথা। ঠিক আছে এক্স্যাক্ট চায়না ভাই, তুই এমন আমাকে বলিস, লোকে ভাববে রাইসটা বলছি না তাহলে কেন, রাইসে একটু একটু ওই যে হোয়াইট হোয়াইট। আরে কারণ কি আমি হোয়াইট রাইসটা অনেকটা ছিল বলে পরে লাস্টে মিলিয়েছি, তাই। বাট এইটা একদম একদম আর কি করছিস, চিলি চিকেন। হ্যাঁ পুরো আসলে আমি ওই ট্যাংরা স্টাইলের মতো ওই ক্যাপসিকাম দিই না, লঙ্কা দিই। এখন হয়ে গেছে রাত, আর কি বলে এখন আমরাও যাচ্ছি ঘুমাতে, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলেই। কালকে আমরা ব্লগটা দিতে পারিনি, কারণ আমি চলে গেছিলাম সকাল সকাল দিদিভাইদের বাড়িতে, তো ও এখানে ছিল,
তো সামহাউ ব্লগটা স্টার্টও করা হয়নি, আর কালকে এডিটটাও করা হয়নি, ওই জন্য একদিনের ব্লগ মনে হয় স্কিপ হয়ে গেছে। যাই হোক, তো আজকে তাই ভাবলাম যে স্কিপ করলে চলবে না, তার জন্যে তোমরা এত করে বলো যে তোমরা আমাদের ব্লগ দেখতে পছন্দ করো, ওর জন্য ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমি করছি হচ্ছে চিংড়ি মাছ রান্না, তো যেটা এখন অলমোস্ট হয়ে গেছে, জাস্ট ইয়েতে করা আছে, মানে সিমে দেওয়া, ফুটছে আর কি। ওই দিদি সব কেটে কুটে দিয়ে গেছিলো, মাছটাও মাখিয়ে দিয়ে গেছিলো, জাস্ট হালকা যেটুকু করতে হয় ওইটাই করেছি। আর এখন বসে আছি, ওইটা হয়ে গেলে তারপরে ঘরে গিয়ে বসবো, তারপরে আমার সাথে কথা বলছি। আর ও বেরিয়েছে গেছে চুল কাটতে। তো বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে প্রথম গেছিলাম তো হেয়ার কাট করাতে পারলাম না, সানডে আর অনেক ভিড়, আর যা গরম, মাথা পুরো জ্বলে গেছে। আর এইখানে মানে কি মাতা রানীর মনে হয় পুজো, তার জন্য নবরাত্রি চলছে, ওই শাড়ি আলতা সিঁদুর নিয়ে আসা হয়েছে, ওটাও তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও কি এনেছি, আলতা সিঁদুর এনেছি আর হচ্ছে শাড়ি। এটা কি পুজোর জন্য? মাতা রানী নবরাত্রি, ভালো হয়েছে। এই শাড়ি নিয়ে এসেছি, আর এখানে এই যে কি লাগাচ্ছে কে ওই করছে। তো চলো জামা ছাড়ি, গরমে আর হচ্ছে না। তো তোমরা তো দেখলেই সকালবেলা, মানে হ্যাঁ সকালবেলা বনি আমাকে একটা ফেস প্যাক টাইপের লাগিয়ে দিয়েছিল। তো তারপরে আমি গিয়ে চুলে শ্যাম্পু করে চান করেছি, কিন্তু চুলটা এখনো আঁচড়াই। আর তারপরে লাঞ্চও হয়ে গেছে, লাঞ্চ করার পরে এখন বসে এই ফল খাচ্ছি। দেখো, বেদানা, পেয়ারা, ফ্রুটি, তো এইসব ফলগুলো খাচ্ছি। আর আমার এখন যেহেতু টাইমটা আস্তে আস্তে এগিয়ে আসছে, একটু ডিসকমফর্ট বাড়ছে, আই থিঙ্ক এগুলো নর্মাল। কিন্তু যেহেতু আমি অবভিয়াসলি ফার্স্ট টাইম, আমার কোনো সেরকম এক্সপিরিয়েন্স নেই, যখন হয় জিনিসগুলো একটু ভয় লাগে, ব্যাপারটা বুঝতে পারি না। বাট তারপরে ডক্টরের সাথে কনফার্ম করাতে জানলাম যে এগুলো হয়, তো তারপরে একটু ঠিক লাগছে। আর তার সাথে সাথে আমার গলা, ঘাড় এগুলো একটু প্যাচেস আসছে, আস্তে আস্তে কালো হচ্ছে, ট্যান পড়ছে মুখে। আই থিঙ্ক এগুলো নর্মাল, যদিও বা আমি এইসব নিয়ে খুব একটা বদার্ড না, কারণ আমি জানি আফটার ডেলিভারি এগুলো সব ঠিক হয়ে যাবে, তো সেজন্য আমি এইসব নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করি না। আর আপাতত ওটাই, এখন বসে এই ফলগুলো খাচ্ছি আর একটু ফোন দেখছি, তারপরে দেখি কি করা যায়। আর ও তো সকালে গেছিলো, চুল কাটতে পারিনি, এত ভিড় ছিল, আবার গেছে, হয়তো চুল কাটতেই গেছে। আর মা, বনি আর দাদু আজকে দিদিভাইদের ওখানে থাকবে, কারণ কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটা তোমরা ব্লগে দেখতেই পারবে কোথায় যাওয়ার আছে। ওর জন্য ওরা গিয়ে ওখানে থাকছে, আমি আর ও আজকে আমাদের বাড়িতেই থাকবো, আর এখান থেকে কালকে যাব। তো এখন একটু ফোন দেখি, তারপরে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো এখন সকালে যেরকম পেলাম না চুল কাটানোর জন্য, তো এখন ফোন করেছে, বাট মা বললো মানে আজ এইবার মানিকতলা থেকে না কাটাতে, বলছে অন্য জায়গা থেকে কাটাতে। তো শুধু দাড়িটা কাটিয়ে নিই, বিকজ এইসব জায়গায় দাড়ি কাটালে না ঠিক দাড়িটা ঠিক কাটে না, শেপটা একটু ভুল দিয়ে দেয় আর কি, মানে পয়সাটাও অনেক বেশি নেয়। তো চুল বেশি দামে কাটাবো, বাট দাড়িটা ওখান থেকে কাটিয়ে আসি। চলো আগে দাড়ি কাটিয়ে তারপর হেয়ার কাট করতে যাবো, তো চলো। তো এখন এসছি হেয়ার কাট করাতে, তোমাদের বললামই তো, এখান থেকে হেয়ার কাট আর বিয়ার্ড দুটোই করে নিই, ভাবছি বেকার আবার অন্য জায়গায় যাব, তাই। তো দাঁড়াও দেখি কতক্ষণ লাগে। তো হয়ে গেছে হেয়ার কাট, এই কাটা হয়েছে, বাট একটু ভয় লাগছে, কেন মুলেট আছে, দেখা যাক। চলো বাড়ি এসে গেছি, রিয়াকশান টাইম। আমি হেলমেট করিনি, ওর জন্য গিয়ে রিয়াকশান নেবো। চলো, শুয়ে আছে না, উঠে বস, দেখাচ্ছি চুলটা। ওঠ,
এটা হচ্ছে মার্কো আর বিরাট কোহলি লুক মিক্স করলে যেটা হবে সেইটা। ধর রেডি? হ্যাঁ ভয় পাবি না তো? ও মাই গড, ये माँ পুরো সাইড দিয়ে টাকলা লাগছে। হট ঘোর ঘোর, শুধু এই দিকটা ডিফারেন্স। হ্যাঁ বাজে লাগছে না এমনি বোঝা যাচ্ছে না, সাইডটাই শুধু। এখন নতুন স্টাইলটা, এটা ভালোই কেটেছে, এটা নতুন স্টাইল। অতটাও মানে ইয়ে ছাপড়ি? করেনি, ছাপড়ি না লাগছে না? অতটাও ছোট করেনি। আমি বলেছি যে মডার্ন মুলেট কাটবে, বাট মানে ভদ্র বাড়ির মডার্ন মুলেট অনেক মানে ছাপড়িও করে দেয়। চশমাটা খোল এবার, ঘোর এই সাইডে। পাতলা লাগছে না মুখটা এবার? এই কাটটায় মুলেটে মুখ পাতলা হয়, বাট বিট্টুরটা দেখবি আলাদা। বিট্টুও কেটেছিল, বিট্টুরটা ডিপ আছে, আরো ওরটা বেশি একটু ফেটটা বেশি করেছে। আমি অত করি না বলে তাই দাড়িটাও রাখছি। এবার এইটার কারণ আছে, এটা রাখছি কারণ হচ্ছে আমি বলেছিলাম যে এবার আমি দাড়ি রাখবো, মানে শুধু সাইড ট্রিম করব, এইটা বড় থাকবে আস্তে আস্তে। কেন কি এই বেবি হওয়ার পর যদি আমি দাড়ি কেটে দিই বা ছোট রাখি, মানে ওখানে বাবা তো লাগবেই না আমাকে। তারপর কি আরো হেঁটা হওয়া, ডক্টরের কাছে যাবো, ডক্টর বলবে বাবা তুমি কে, ভাই না দাদা, এইগুলো নিতে পারবো না। বেবির বাবাকে পাঠাও। ওই জন্য আমি ভেবেছি একটু বড় ওদের মতো চুলটা। এইটা আমার খুব ইচ্ছে ছিল, একবার করে ফেললাম। এর পরের বার থেকে এইটাও করবো না, এর পরের বার থেকে নর্মাল যেটা মিলিটারি কাটতাম আমি, ফেড নর্মাল ফেড যেটা মানে টিপটপ থাকা, ওরকম কাটবো এরপর থেকে। বাট মা এক্ষুনি দেখবে, মানে এই বাড়িতে ও মাকে দেখালে, মাকে যদি বলি যে এটা বড় জায়গা থেকে কাটা, তাহলে বলবে ওয়াও কি ভালো কাটছে। আর যদি বলি এখন মানিকতলা থেকে কেটেছি, তাহলে বলবে ইস ছাপড়ি কেটে দিয়েছে। এই যে এখন ও গেছিল, ওকে নিয়ে গেলাম আইব্রোজ করাতে, করে নিয়েছে। ব্যথা লেগেছে? আর কি এনেছিস দেখা? আর এই যে D10 এর পাউচ এনেছি। এটা কোনো প্রমোশন? হ্যাঁ এটা এমনি তো, এইটা এই ট্যান রিমুভাল ক্রিম বেসিক্যালি। হ্যাঁ এটা দুটো এনেছে, হ্যাঁ একটা আমার একটা ওর। ও আজকে করবে, হ্যাঁ আমি পরে যখন একটা সামনে ইভেন্ট আছে বলছিলাম, ওইটা যখন আসবে তখন। তারপর নো স্ট্রিপ নিয়েছে, এটা আজকে ইউজ করবে, আজকে ইউজ করবে। একটা বডিতে লাগিয়ে ওকে D10টা লাগিয়ে দিয়েছিলাম, ও বললো একটু রয়ে গেছে, আমাকেও তাই লাগিয়ে দিল। আর এখনো একটু আছে, বনিকে লাগিয়ে দেবো। সো ফাইনালি হয়ে গেছি রেডি, বেরাচ্ছি একটু টুকটাক এমনি, ও আর আমি। তো ও রেডি হয়ে গেছে, দেখা মারদাঙ্গি। আরে ভালোই মেকআপ কর, আগে এদিকে ওর দেখা। ভালোই লাগে বলো, বাজে লাগছে নাকি? এদিকে ঘোর, এদিকে সামনে, ভালোই তো লাগছে। ওর ট্রেডিশনাল অনেক আছে মানে বড়, বাট এইটা মানে ওয়েস্টার্ন নেই বলে এখন এই পড়ছে। ড্রেস আছে, ড্রেসও নতুন একটা আছে, ঠিক আছে। এই যে নিতে গেছিলাম এইগুলো, বনি বলেছিল খাবে, তাই নিয়ে এসছি, চলো যাই। তো বেরিয়েছিলাম যে ওষুধ আনতে, আর লেটও হয়ে গেছে আজকে অনেকটা এই ওষুধ আনার চক্করে। সৌমলি তো খোঁজে যাবে, তো চলো তারপর বেরাই, তারপর দেখি কোথায় যাই। দুদিন পর মানে যাত্রা দেখছিলাম, হচ্ছিল, তাই তুললাম। তোমরা দেখতেই পারলে এই আমাদের এটা কারখানার এরিয়ায় যাত্রা হচ্ছে। বেরিয়ে গেছি, এখন দেখি কোথায় যাই। আর এই যে ও এখান থেকে আবার কি নিয়েছিস? প্রসাদ। কি চেঞ্জ করে নিয়েছিলিস মানে? জামা এইটাই তো পরে এসেছিলিস তখন, দেখালি না? ও হ্যাঁ হ্যাঁ,
না ওর প্যান্টটায় অসুবিধা হচ্ছিল, তাই চেঞ্জ করতে বললাম। বিকজ কমফোর্টেবল থাকাটা বেটার এই টাইমটা। পেটের মধ্যে অসুবিধা হচ্ছিলো, তো এখনও একদমই ওয়েস্টার্নটা পরতে পারবে না। যদি ড্রেস পরে ওগুলো পরতে পারবে, বাদ বাকি পরাটা ঠিক না। আর আমি যেরকম স্কুটি নিয়েও আজকে বেরাচ্ছিলাম, এবার ওকে জিজ্ঞেস করলাম ওর যদি অসুবিধাই হয় তাহলে স্কুটি নেওয়াটা বেকার। তো বললো গাড়িয়ে নিতে, তাই গাড়িয়ে নিয়ে নিয়েছি। চলো দেখি এবার কোথায় যাওয়া যায়। তো এই মানে খেতে যাব তার আগে ও বলল ওর একটু অ্যাসিডিটি হচ্ছে, এখনও পেট খালি না, খেতে ইচ্ছা করছে না, তাই কি বলে লিমকা নিলাম। এখন লিমকা খাবে বললো, তো লিমকা খেয়ে তারপর দেখি খিদে পায় নাকি। বল খিদে পাচ্ছিল না যে? হ্যাঁ মানে পেটটা ভার হয়েছে, কারণ ও ওই মোমো এনে দিয়েছিল, একটুখানি মোমো খেয়ে নাকি পেট ভার, আর প্রোটিনটা খেয়েছিলাম না। ও ঠিক আছে, 2 মিনিটে খিদেও পেয়ে যাবে দেখবি। এবার একটুখানি লিমকা খাই। আমি কিন্তু খুব একটা কোল্ড ড্রিঙ্কস খাই না। আর একটা দেখলাম একজন কমেন্ট করেছিল যে ওয়াই প্যাকেটে লেখা থাকে ইট ইজ নট ফর প্রেগনেন্ট ওমেন, তো আমি জানতাম না, দেখিও নি আমরা কেউ, তো ওটা থ্যাঙ্কস ফর ইনফর্মিং। আর ওটা তো খাবো না। আর তার সাথে সাথে আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কসও খুব একটা খাই না, ওকে জিজ্ঞেস করতে পারো। আগে একটু খেতাম, এখন তো আরোই খাই না। এমনিতেও আমার পছন্দ না, আমি খেলে 1-2 ঢোক খাই ওই হজম করার জন্য, আর নাহলে একটু লিমকা খাই বাস। আর এখন খুব মাঝে মাঝে আইসক্রিম খেতে ইচ্ছে করে ভীষণ, কিন্তু তাও খাই। আর বল আজকে কি খেতে ইচ্ছা করছিল? আরেবিক। আগের দিন একজনের ব্লগে দেখছিলাম ওই কি সব ওরা খায়, মান্ডি ফান্ডি খাবার, খুব ভালো লাগে দেখে, কিন্তু এখানে তো পাবো না। আছে আরেবিক, কিন্তু ওখানে বিরিয়ানি পাওয়া যায়। তো এখন যাব আমরা কোনো একটা বিরিয়ানির দোকানে, একটু বিরিয়ানি আর রেজালা খাবো। এটা কিন্তু আমার বাবার ফেভারিট, জানিস? দেখবি হেভি লাফাবে আজকে, দেখিস। কোথায় আসলি? আর বল রেজালা পেলি না? আজকে ওর ইচ্ছা ছিল রেজালা খাওয়ার, বাট বেচারা রেজালা পেলো না। একটু আগে আসলে পেত, শেষ হয়ে গেছে, তাই আমরা জাস্ট নর্মাল বিরিয়ানি নিয়েছি আর স্যালাড। হ্যাঁ, বিকজ অন্যটা যাই নিবি হেভি হয়ে যাবে। ডিমটা আলুটা হাফ করে দেবো। ডিম এটাই দিবি, আর আলুটা হাফ করে। তো এসে গেছি বাড়ি, আর এসে যেরকম ওকে বলেছিলাম যে আমি স্ট্রবেরি মজিদো বানিয়ে দেবো, তো চলো বানাই। এখন আমরা বাড়ি এসে গেছি, চেঞ্জও করে নিয়েছি আমি। ও এখনো চেঞ্জ করেনি। আমার জন্য কি বানাচ্ছে, স্ট্রবেরি মোহিতো না কি বানাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। এখনো চেঞ্জও করেনি, গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো কি বানাচ্ছে, সোডা কিনে এনেছে। কি আছে ওটাতে? কি করছিস দেখো। ভালোই দেখতে লাগছে। আসলে আমরা ওই আমিনিয়াতে লাইম সোডা খেতে চেয়েছিলাম, ওদের ওটা শেষ হয়ে গেছিল। যে এইগুলো তুলে দিই, ফেলে দিবি এটা? একটু গুলে নে জাস্ট। দাঁড়া, এটা তো এইটা বাবা ছিস ছিস করছে আওয়াজ আবার সোডার। চ এবার আমি এসি চালিয়ে দিয়েছি, এগুলো নিয়ে যাই, ও জামাটা চেঞ্জ করুক তারপরে। আর দাঁড়া ওখানে যাই, নিয়ে যেতে পারবি? হ্যাঁ। আর এই যে এখনো দেখো আমাদের খাবার আছে, ঘরে বসে পরে খাবো, ওখানে খেতে পারিনি তাড়াহুড়োতে। ওরা তো পেস্ট করে দেয় বাইরে, যেটা কি অরিজিনাল ককটেল পেস্ট করে দেয় না। কি হয়েছে? সল্ট এন্ড সুইট, মিষ্টি বেশি না তো? ওই লাইম সোডাই শুধু স্ট্রবেরি, ভালো হয়েছে। এটা কিন্তু ঠান্ডাও না সেরকম, আর সত্যি ভালো হয়েছে খেতে। ঠান্ডা নেই,
তুই চেঞ্জ করে নে না, আমার তোকে থেকে ইয়ে লাগছে, গরম লাগছে। আর এই যে দেখো আজকে আমরা যে ডিটেনটা করেছিলাম, বনির ওই বাড়িতে ফেস প্যাকটা বানিয়ে দিয়েছিল, ওইটাও ভালো কাজ হয়েছে, আর তার সাথে সাথে ওই ডিটেনটাও ভালো কাজ হয়েছে। আমার রিফ্রেশিং। এটা মেইনলি এটা এই ট্যালেন্টটা আমার অন্য আগে থেকে একটু ভালো। এটা ব্যাড হ্যাবিটসের জন্য আমি পারতাম আগে ভালো, ব্যাড হ্যাবিটসের জন্য বানিয়ে বানিয়ে হেভি লাগতো, বাট এখন এমনি সোডা দিয়ে বানিয়ে খাই। এটাই খা, তাও অ্যাকচুয়ালি সোডা আমাদের হেলথের জন্য ভালো না, বাট ঠিক আছে মাঝে মাঝে চলে। তো এখন ইভেন আমারও সোডা থামস আপ 1-1.5 মাস পর খাচ্ছে, 2 মাস পর, 2 মাস খাইনি আমি। তো কালকে আমাদের অ্যাকচুয়ালি এক জায়গায় যাওয়ার আছে, তোমরা কালকের ব্লগেই সেটা দেখতে পারবে কোথায়। তো তার জন্য আমাদের সকালবেলা উঠতে হবে। আর ইভেন না এইটা একটা ফ্যাক্ট যে আমি যে রেস্টুরেন্টে খাই না, ওটার সোডা সিকাঞ্জি অতটা আমার ভাল লাগে না যতটা আমি নিজে বানিয়ে খাই, বিকজ আমি মিষ্টি বেশি খাই না, ওরা মিষ্টিটা দিয়ে দেয় বেশি। মানে আগে যারা খেয়েছো, মানে একটা সোডা সিকাঞ্জিতে ওই রেড কালারের একটা বল দিত, সুইট বল, ওইটা দিলে আরো মিষ্টি হয়ে যেত, আমি খেতে ভালো লাগতো। এসি চলছে, দেখ দরজাটা খোলা। আমি এসে ঝপঝপ চেঞ্জ করে মুখ ফুক ধুয়ে নিয়েছি, এবার অনেকটা বেটার লাগছে। আর কালকে তোমাদেরকে বলছিলাম কিনা জানি না, মনে নেই আমার, কালকে রাত্রিরে অনেকটাই শরীরটা খারাপ খারাপ লাগছিল, মানে ভীষণই পা ব্যথা হচ্ছিল। পা ব্যথা হয় নর্মালি। এটাও খা, এতটা খাবো না, আস্তে আস্তে খা, এতে কিছু হবে না। তো আমার কালকে ভীষণ পা ব্যথা করছিল, পা ব্যথা মানে রাইট সাইডের পাটা, এটা অনেকেরই হয় প্রেগন্যান্সিতে। আর মুখে ফেস ওয়াশ দিই ডিটেন করে তো দেয় না জানি, কিন্তু নোংরাটা বসে গেছিল না মুখে। তো তারপরে পেটেও ব্যথা করছিল চাপ চাপ, তোমাদের হয়তো বলেছি, আমার দুপুরে খেয়াল নেই। তো আজকে আপাতত কিছু হচ্ছে না সেরকম, বাট জানি না রাত্রিরে কি হবে, বাট ঠিক আছে। হ্যাঁ, এখন এইটা খাই, তারপরে একটু পরে ওইটাও খাবারটাও খেতে হবে, শুতেও হবে, সকালে উঠতেও হবে। দেখো এখন খাচ্ছে ফাইনালি, এসে পেট খালি করে এবার খাচ্ছে। তাও অত খেতে ইচ্ছা করছে না, সব ইচ্ছা হচ্ছে এবার খা। বাড়িতে বসে বিরিয়ানি খাওয়ার মজাই তাও ভালো লাগে, বাইরে খুব না মানে ডিসকমফর্ট, বাড়িতে অনেক ভালো। বাট আমার খুব কষ্ট হলো, রেজাল্ট আটা পেলাম না ভাই, রেজাল্ট আটা পেলাম না ভাই, পরের দিন খেয়ে নিবি।